সম্মানিত হাদিরিন মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দিনী ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে কিভাবে একজন আল্লাহর বান্দা মুসলিম কোরআনের স্বাদ এবং মজা উপলব্ধি করতে পারবে, কোন পদ্ধতি অনুসরণ করলে একজন মুসলিম ব্যক্তি তার ব্যক্তি জীবনে সে কোরআনে কারীমের সত্যিকার স্বাদ আস্বাদন করতে পারবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা কোরআনে কারীম তেলাওয়াত করে থাকি, কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত আছি, সকলের জন্যই। আলোচনার আগেই আমি সংক্ষিপ্ত একটা দৃষ্টি আকর্ষণীয় আজকের এই জুমার খুতবা থেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। সে দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে, বন্ধুগণ, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ তাআলার শাশ্বত কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। এই কোরআনে কারীমের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এই গোটা মাখলুকাতের উপর যেমন, ঠিক কোরআনের মর্যাদা উত্তম। তাই কোরআনে কারীমের অবমর্যাদা করে যে ব্যক্তি, সে ব্যক্তি শুধুমাত্র এই মুসহাফের মধ্যে লিখা এই কোরআনের অবমর্যাদা করেছে তা নয়, সেই এই রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ, এই জমিনের যিনি রব খালেক, তাকে সত্যিকার অবমাননা করেছে। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কোরআনে কারীম যখনই অবতীর্ণ হয়েছে তখন থেকে আরম্ভ করে যুগে যুগে বেঈমান মুশরিকরা, ইসলাম ও মুসলমানদের দুশমন যারা আছে, তারা কোরআনে কারীমের অবমাননা করেছে। অবমাননা করে নাই, এ কথা সঠিক নয়, বহুবার হয়েছে, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে হয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন এবং কোরআনে কারীম নাযিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ে কোরআনে কারীমের জন্য আল্লাহর পক্ষ থেকে কনফার্মেশন দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন, সেটা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমার উপর। সুতরাং দুনিয়ার এই মানুষগুলো, সারা পৃথিবীর মানুষগুলো যদি কোরআনে কারীমকে অবমর্যাদা করার চেষ্টা করো, কোরআনে কারীমকে নষ্ট করার চেষ্টা করো, করতে পারবে না। কারণ হেফাজতের দায়িত্ব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব রেখে দিয়েছেন। তাই আল্লাহর এই কালাম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কিন্তু মুসলিমদের এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, তাদের ঈমানের দাবি হচ্ছে, অবশ্যই কোরআনে কারীমকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অবমাননা করে থাকে, তার প্রতিবাদ নিয়মতান্ত্রিক ভাবে তার প্রতিবাদ করতে হবে। আমরা আজকের এই স্টেজ থেকে স্পষ্ট করে যারা কুমিল্লার কোন এক পূজা মণ্ডপে কোরআনে কারীমকে অবমাননা করেছে, তাদের এর প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করে থাকি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন, তারা এর জন্য, যারা এই অপরাধের সাথে জড়িত, এই অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। অবশ্যই এই জঘন্যতম কাজের মাধ্যমে মুসলিম উম্মার সত্যিকার ইমানদার ব্যক্তিদের অন্তরের মধ্যে আঘাত হানা হয়েছে, অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।
এই কথা পৃথিবীর কোনো বিবেক অস্বীকার করতে পারবে না। যদি সত্যিকার বিবেক থাকে তাহলে অবশ্যই এই কথা স্পষ্ট যে মুসলিমদের অন্তরের মধ্যে এর মাধ্যমে আঘাত দেওয়া হয়েছে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, এখানে অবশ্যই এর বিচার হতে হবে এবং যারা এই অপরাধের সাথে ধৃষ্টতার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এবং শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আমি কর্তৃপক্ষের কাছে এই কথা বলতে চাই, যেহেতু মুসলিমদের আবেগের সাথে এর একটা বড় ধরনের ধাক্কা লেগেছে, অনুভূতির সাথে আঘাত লেগেছে, ফলে কোনো না কোনো কারণে মুসলিমদের আচরণগত ভুল হয়ে যেতে পারে। কোনো কারণে যদি মুসলিমদের আচরণগত ভুল হয়ে যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি থাকবে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। এমন কোন আচরণ যেন না হয় যে আচরণের কারণে আপনি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে অবস্থান নিচ্ছেন প্রমাণিত হয়। খুবই স্পষ্ট মেসেজ আমি আপনাদের কাছে দিতে চাই। বন্ধুগণ, এই কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে এই ইসলাম এটি সারা জীবন শান্তির আহ্বান দিয়েছে এবং ইসলামই মূলত প্রকৃত শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। এর উজ্জ্বল ইতিহাস রয়েছে, এর উজ্জ্বল ইতিহাস রয়েছে। কোন ধরনের সাম্প্রদায়িকতা, কোন ধরনের সংকীর্ণতা, কোন ধরনের শত্রুতা ইসলামের মধ্যে অন্যদের প্রতি নেই। এই বিদ্বেষ ইসলাম পোষণ করতে বলে না। সেক্ষেত্রে আমি মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আলোকে আচরণ করবেন। শুধু আবেগতাড়িত হলেই চলবে না। আবেগতাড়িত হলে কি চলবে না। আবেগ আমাদেরকে গন্তব্যে পৌঁছতে দিবে না। আপনারা কি বুঝতে অক্ষম হয়েছেন? এই ধরনের কাজ অবশ্যই ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে, অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যাতে কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়। এই জন্য আমি মুসলিমদেরকে বলবো, উস্কানি নয়, বিবেক কাজে লাগিয়ে এর জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। শুধু আবেগতাড়িত হলে চলবে না। আলেম ওলামাদেরকে বলবো, খবরদার উত্তেজনামূলক বক্তব্য দিবেন না। যে বক্তব্যের মাধ্যমে ইসলামের কোনো কল্যাণ নেই, যে বক্তব্যের মাধ্যমে মুসলিমদের কোনো কল্যাণ নেই, যে বক্তব্যের কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হতে পারে, মুসলিমের মাসলাহাত নষ্ট হতে পারে, এই ধরনের বক্তব্য আলেমদেরকে দেওয়ার জন্য না দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বন্ধুগণ, আজকের এই খুতবার শুরুতেই এই মেসেজটুকু আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ নিয়ে এই জন্য দিতে চাই, কারণ এই নিয়ে একতুল কালাম কাণ্ড হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করার কিছু লোক আছে, যারা উত্তেজনা তৈরি করতে পারে। এখানে আমি একটা উত্তেজনার বক্তব্য দিয়ে দিলাম আপনাদের মধ্যে, বুঝতে পেরেছেন? কিন্তু লাভ কি হয়েছে? এর মাধ্যমে আমার কি লাভ হয়েছে আর ইসলামের কি লাভ হয়েছে? আমার এতটুকু লাভ হবে যে আপনারা বলবেন যে এই ডক্টর সাইফুল্লাহ ভালো উত্তেজনার বক্তব্য দিতে পেরেছে, আপনারা এটা বললেন। আর ইসলামের কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। ইসলামের এই প্রত্যেকটা বিষয় ইসলাম নির্ধারণ করা আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না, এর বিধান দেওয়া আছে। এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, এক্ষেত্রে মুসলমানদের আবেগে যারা, অনুভূতিতে যারা আঘাত হেরেছে, অবশ্যই তাদেরকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন। বন্ধুগণ, সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেদিকে চলে যাচ্ছি। আজকে আলোচ্য বিষয় কোরআনের সাথে এই জন্য আমরা নিয়েছি। আমাদের কাছে প্রায়শই এই প্রশ্ন আছে, এই প্রশ্ন আমাদের কাছে বারবার করা হয় থাকে যে আমি কোরআন পড়ি কিন্তু কোরআনের মজা পাই না, কোরআনে কোনো স্বাদ পাই না। কেন? কোরআন পড়তে কোনো প্রকার আগ্রহ পাই না। অনেকের প্রশ্ন, আমি তো কোরআন পড়ি কিন্তু কোরআনের কোনো মজা পাই না। এই প্রশ্ন অনেকের কাছ থেকে আমরা শুনতে পাই,
কিন্তু কোরআন কি আসলেই বিস্বাদ? কোরআন কি আদৌ মজাহীন? কোরআনে এই মজা কোন ধরনের মজা ছিল? একটু আমরা কোরআনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেন কোরআনের আমরা মজা পাচ্ছি না, কি কারণে কোরআন থেকে আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। 2 নম্বর বিষয় হচ্ছে বন্ধুগণ, অনেকের প্রশ্ন যে আমি আগে নিয়মিত কোরআন পড়তাম, তেলাওয়াত করতাম, সালাত আদায় করতাম, কিন্তু এখন কেন যেন আমি আগের অবস্থা নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না। বহু বহু ভাইয়ের প্রশ্ন যে আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন পড়তাম, কোরআনের আগ্রহ ছিল, এখন দেখি যে আস্তে আস্তে করে কোরআন থেকে আমি কি হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা দ্বিতীয় আরেকটি প্রেক্ষাপট। এর কয়েকটি প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরবো, তারপর আমরা মূল আলোচ্য সূচিতে যাব। এই প্রেক্ষাপটগুলো বুঝতে হবে। কোরআন নিয়মিত চর্চা করতেন, কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক ছিল। আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে কোরআনের সম্পর্ক কি হয়ে যাচ্ছে, সম্পর্কে ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে তাকে কি করতে হবে? এই বিষয়ে অ্যানালাইসিস করতে হবে, পর্যালোচনা আসতে হবে। কি ব্যাপার, আমি যে লোক আগে কোরআনে কারীম প্রত্যেক মাসে একবার খতম করতাম, যে লোক আমি প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করতাম, অন্ততপক্ষে কোরআনে কারীমের একটা পৃষ্ঠা আমি যে লোক বুঝে উপলব্ধি করে তেলাওয়াত করতাম, কিন্তু কেন আমি এক মাসে একটা পৃষ্ঠা তেলাওয়াত করতে পারি না? এটা পর্যালোচনা করার বিষয় নয়? অবশ্যই অবশ্যই এই বিষয়ে পর্যালোচনা করতে হবে। 3 নম্বর যে প্রেক্ষাপট বন্ধুগণ, তা হচ্ছে আমরা জানি সকল প্রকার দৃশ্যমান বস্তু এবং স্পৃষ্ট জিনিসের স্বাদ এবং মজা আছে। আপনি যখন মরিচ খান, আপনার কি তিতা লাগে না ঝাল লাগে? ঝাল লাগে। প্রত্যেকটা জিনিস দেখেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে, যাতে করে আপনি, আপনার যদি চোখ নাও থাকে, মানে আপনার এখানে একটা এমন একটা জিহ্বা দেওয়া আছে, এই জিহ্বা আপনাকে এমন ভাবে টেস্ট করে দেবে, মানে অনেক দূর থেকে কোন রকম লাগাতে পারলেই এখানে আপনাকে বলে দিবে যে এটা কি জিনিস। সুবহানাল্লাহ, দেয়া আছে সবকিছু টেস্ট আমরা করতে পারতেছি। ঈমান, কোরআন, ইবাদত, এগুলো যদিও অস্পষ্ট বিষয়, এগুলো যে অদৃশ্য বিষয়, কিন্তু এগুলোর টেস্ট আছে, মজা আছে। এর মজা কোন ধরনের মজা? এই মজাটুকুকে আমি আপনি সত্যিকার ভাবে কোনদিন টেস্ট করতে পেরেছি কিনা, এর টেস্টার বা কোথায়? এই প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে, এটা অ্যানালাইসিস করতে হবে। বুঝতে পেরেছি? এটা খুবই ইম্পর্টেন্ট। সালেহীনগণ এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন, ফলে কোরআনে কারীমের মধ্যে যে মজা পেয়েছেন, এখন আমি আপনি কোরআনে কারীমের মধ্যে সে মজা পাচ্ছি না কেন? আপনি আশ্চর্য হবেন। রাতের নামাজের মধ্যে খুলাফায়ে রাশিদিনের একজন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নামাজের মধ্যে কোরআন খতম করতেন। কি মনে করেন, যদি মজা না পেতেন তাহলে এটা সম্ভব ছিল কিনা? হ্যাঁ, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এর মধ্যে মজা ছিল, সেই মজা কি মজা, এটা আজকের আলোচ্য বিষয়। সেটা বের করতে হবে, আমাদেরকে বের করার চেষ্টা করতে হবে। আসুন বন্ধুগণ, তৃতীয় যে গ্রাউন্ডটি আমি আপনাদের সামনে পেশ করব, সেটা হচ্ছে আমরা জানি কোরআন হেদায়েত ও আলো, কিন্তু কোরআনের এই হেদায়েত এবং আলো, এই ঔজ্জ্বল্য আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের নিজেদের আচার আচরণে কোনোভাবে অনুভব করি না। একেবারে বাস্তব। কারণ আপনার আচরণ থেকে বোঝা যাচ্ছে যে আপনার সাথে কোরআনের আচরণ মানে কি হয় না, চলে না। আপনি দেখেন মুসলমানদের আজকের আচরণ, আপনি কোরআনের জন্য আপনি সময় দিচ্ছেন, কোরআনের জন্য আপনি জীবন দিচ্ছেন, কিন্তু আপনি হতে পারে যে কোরআন তিলাওয়াতই করতে যাবেন না। আপনি কোরআনের সাথে আপনার আচরণগুলো মানায়নি।
জানতে হবে। কোরআন তো আপনি ধারণ করতে পারেননি, আপনার কারণে কোরআন আজকে অবমর্যাদার শিকার হচ্ছে, আমার কারণে কোরআন আজকে অবমর্যাদার শিকার হচ্ছে। কোরআনের আখলাক যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে নির্ভয় মানুষগুলো, আল্লাহ এবং তার রাসূলের দুশমন যারা আছে, তারা বুঝতে পারতো যে না, কোরআনের আখলাক যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে উজ্জ্বল আলোকোজ্জ্বল মানুষ। তাদের সাথে এই আচরণ কোনোভাবেই মানায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এখানে গিয়ে ব্যর্থ। আমরা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছি না বন্ধুগণ। ফলে কোরআন কেন জানি আমাদের মাঝে কোন ধরনের কাজ করছে না। সর্বশেষ যে প্রেক্ষাপটটি আমি পেশ করব সেটা হচ্ছে, আমাদের মনে হয় কোরআন পড়া, কোরআন তিলাওয়াত করা এবং কোরআন বুঝা এবং মানা অনেক কঠিন। এটা একটা প্রেক্ষাপট। এটা কিন্তু শয়তানের কূটকৌশল। কোরআন থেকে আপনাকে আমাকে বিচ্ছিন্ন করার পদ্ধতি। কোরআন তেলাওয়াত করা কঠিন, কোরআন বুঝা কঠিন। যখন এই কঠিন শব্দ আপনার কাছে এসে গিয়েছে, তখন আর আপনি কোরআন বুঝতে পারেন না। এর প্রেক্ষাপটটা কোথায়? ওই কোরআনের মজা নিতে হলে কোরআনের কাছে যেতে হবে। এর আকাল্লু শাই, সর্বনিম্ন স্টেজ হচ্ছে কোরআন অন্তপক্ষে আপনার এই দুই কানে অন্তপক্ষে শুনতে হবে। কি করতে হবে? অন্তপক্ষে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কথা কোরআনের মধ্যে কোট করতেছে। ওই মক্কার মুশরিকরা যাতে করে তাদের কোনো সহচর, তাদের কোনো বন্ধু, তাদের কোনো সাথী কোরআন না শুনে, এই জন্য ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, আর কাফেররা তাদেরকে বলে কোরআন তোমরা শুনতে যেও না, খবরদার কোরআন শুনো না, পড়ো না। এই কথা বলে নেই, পড়ার সুযোগই নেই। বললে তো অবশ্যই কোরআনের মধ্যে আপনার কোরআন পড়ার সাথে সাথেই কোরআন আপনার মধ্যে অ্যাকশন করবে। কোরআন অ্যাকশন করবে কিনা? অবশ্যই করবে। এই জন্য মুশরিকরা তাদের বক্তব্য থেকে বুঝেন, তারা এই কথা লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন তোমরা শুনতে যেও না, কোরআন শুনো না। কারণ শুনলেই তোমাদের কোরআনের মধ্যে কি, কোরআন তোমাদের উপর কাজ করবে, কোরআন কাজ করবে। আল্লাহর কালাম, এর শ্রেষ্ঠত্ব অনেক বেশি, এর পাওয়ার অনেক বেশি। ফলে তারা কোরআন থেকে দূরে রাখার জন্য তাদেরকে নিষেধ করত। আর যাতে করে মুসলিম যারা আছে তারাও কোরআন শুনতে না পারে, কোরআনের মধ্যে, কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে, কোরআন যেখানে আলোচনা করা হচ্ছে, শোনানো হচ্ছে, সেখানে গিয়ে হইচই করো। দেখছেন? যাতে তারাও শুনতে না পারে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা নিজেরাও শুনতে গিয়ে বলে যে না, এখানে ডিস্টার্ব, এখানে শুনে যাবে না। বুঝতে পেরেছেন? এখান থেকে সরে যায়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা নিজেরাই সরে যায়। কত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তাদের ওই কূট কৌশলকে কি করেছেন, কোড করেছেন। ফলে শয়তান এই কৌশল থেকে আমাদের মাঝে বন্ধুগণ এমন একটা কৌশল এঁটেছে, যে কৌশল হচ্ছে এই যে কোরআন বুঝে যাবে না, অনেক কঠিন, কোরআন শিখা যাবে না। আমি একজন করে ইন্টারভিউ নিব না, কিন্তু এখানে অনেক আছেন যারা কোরআন কারীম তেলাওয়াত করতে জানেন না। পাওয়া যাবে কিনা? আমার দৃঢ় বিশ্বাস পাওয়া যাবে। তাহলে আমরা কি করেছি আসলে? কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটুকু কিসের সম্পর্ক? এখানে আমাদের অনেক বড় ভুল রয়ে গেছে বন্ধুগণ। এই জন্য কোরআনের এই স্বাদ, কোরআনের এই মজা, আজকে কোরআন আমাদের উপর যেই প্রভাব বিস্তার করার কথা ছিল, কোরআনের যেই আলো আমাদের কাছ থেকে পরিদৃষ্ট হওয়ার কথা ছিল মানুষের কাছে, সেটা পরিলক্ষিত হচ্ছে না। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইবনে মুবারক রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি সিরিয়াতে চলে গিয়েছিলেন এবং সিরিয়াতেই ছিলেন।
আসলেন। এটা আবু দারদা রাদিয়াল্লাহু সময়ের কথা বলছি, খুব ভালো করে খেয়াল করুন, সাহাবীদের সময়। এখনকার সময় যদি আবু দারদা আমাদেরকে দেখতেন তাহলে কি বলতেন জানি না, খুব ভালো করে খেয়াল করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনায় এসে মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, মালি লা আরা আলাইকুম ইয়া আহলাল মদিনাতি হালাওয়াতাল ঈমান। হে মদিনাবাসী, কি ব্যাপার? আমি তো তোমাদের মধ্যে ঈমানের যে স্বাদ, ঈমানের যে মজা, এই সৌন্দর্য কিছুই তো দেখতে পাচ্ছি না। কি বলেন, কখন বলতেছেন? এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী এসে আমাদেরকে দেখতেন তখন তিনি কি বলতেন? ঈমান এবং কোরআন আমাদের জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত বিষয়। এর যে স্বাদ রয়েছে, মজা রয়েছে, সেটা পরিদিষ্ট হয় না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, লাউ আন্না দাব্বাতাল গাবাহ, যদি এই জঙ্গলের কোন প্রাণী, জঙ্গলের কোন চতুষ্পদ প্রাণী যদি এই ঈমান এবং কোরআনের এই প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারত, লারুইয়া আলাইহি হালাওয়াতাল ঈমান, ওই ঈমানের এই স্বাদটুকু তার শরীরের মধ্যে এটা প্রত্যক্ষ করা যেত, বোঝা যেত। তাহলে আমাদের এবার আমাদেরকেও মানে আপনারা ওজন করেন, আমাদের মধ্যে এটা কি দেখা যাচ্ছে? ফাইন লাম তাজহার, যদি এই প্রভাব যদি কোনো কারণে বোঝা না যায়, বুঝতে হবে যে তোমার এখানে কোনো কিছু তালা লেগে গিয়েছে, বন্ধ হয়ে আছে, এটা খুলতে হবে। তোমার মূল যেই রিসিভার আছে, এই রিসিভারটা নষ্ট। রিসিভার কি? আমার বন্ধুগণ, প্রত্যেকটি ব্যক্তির এর কোরআনের জন্য একটা রিসিভার যে আছে, যে রিসিভার দিয়ে আপনি কি করবেন? এর স্বাদ আস্বাদন করতে পারবেন। আপনার জিহ্বা যেমন টেস্টার হিসেবে কাজ করছে, আপনাকে প্রত্যেকটি জিনিসের টেস্ট দিয়ে দিচ্ছে, স্বাদ আপনাকে কি করতেছে? ইনফর্ম করতেছে। ঠিক কোরআন কারীমকে আপনি রিসিভ করার জন্য আপনার যে রিসিভার রয়েছে, সেই রিসিভার আপনার বন্ধ হয়ে গিয়েছে। এই যে স্যাটেলাইট মিডিয়াগুলো, এগুলো রিসিভারের মাধ্যমে কি করা হয় তাকে, এই আপনার কাছে ইনফরমেশন গুলো আসতেছে কি এমনি আসতেছে? সকাল থেকে সমস্ত ইনফরমেশন বন্ধ, কোন নেটওয়ার্ক নেই। আমি 2-3 বার মনে করেছি আমার মোবাইল মনে নষ্ট হয়ে গিয়েছে, মানে বন্ধ করি আর কি করি, রিস্টার্ট করি, বন্ধ করি রিস্টার্ট করি। শেষে একজন বললো যে না, সে মোবাইল আমাদের বন্ধ। বুঝতে পেরেছেন? তার কারণ হচ্ছে ওই যে স্যাটেলাইট মিডিয়াগুলোর মাধ্যমে রিসিভার তো আপনার কি করে দিয়েছে? ক্লোজ করে দিয়েছে। আপনার অন্তরে যে রিসিভার দেওয়া আছে, সেই রিসিভার যদি আপনার কি হয়ে যায়, ক্লোজড হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আপনি ওখান থেকে আর কিছু রিসিভ করতে পারছেন না, বুঝতে পেরেছেন? ডাটা নিতে পারতেছেন না, যে ডাটাগুলো আপনি কালেকশন করার কথা ছিল। কারণ আপনার এই যুগের মানে ডিজিটাল যুগের লোক, তো এই জন্য আপনাদেরকে ডাটা মাটা বললে আপনাদের মানে মনে হয় যেন এটা মানে ব্যবসাটা একটু অন্যরকম দেখা যায়। কিন্তু আসলে কোরআন কারিমের ডাটার প্রয়োজন নেই। কোরআন কারিমের কি নেই? ডাটা, ডাটার বাটা কোনো কিছুর প্রয়োজন নেই। কোরআন বেজাতিহি আল্লাহর কালাম হওয়ার কারণে, মহান সত্তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এর প্রত্যেকটি অক্ষর যখন আপনার অন্তরের মধ্যে ঢুকবে, সাথে সাথে আপনার মধ্যে পরিবর্তন দেখা দিবে, সাথে সাথে পরিবর্তন দেখা দিবে। আর পরিবর্তন না দেখা অর্থই হচ্ছে যে আপনার রিসিভার ক্লোজড। এটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই বলতেছেন। 2 নম্বর বিষয়, বন্ধুগণ, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা 3টি জিনিসের স্বাদ ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো, অনুসন্ধান করো। তাফাক্কাদু আল হালাওয়াতা ফি সালাস, 3টি জিনিসের মধ্যে তোমরা মজা পাওয়ার অনুসন্ধান করো, তালাশ করো। ফিস সালাহ, সালাতের মধ্যে। কই আমরা তো সালাতের মধ্যে মজা পাই না, উঠবস করি, মানে ব্যবসাটা এমন যে
মনে হচ্ছে যেন ওই উঠবসের মধ্যেই মানে নিজে বিরক্ত হয়ে যাচ্ছি। আর যিনি উঠবস করেন তিনি নিজেও এত দ্রুত করেন মনে হচ্ছে কেউ তাকে দৌড়াচ্ছে, আর তিনি দৌড় দিয়ে মানে সালাতটা শেষ করে কোন রকম দায়িত্ব পালন করতে পারলে ইমাম সাহেব কি রক্ষা পেয়ে গেছেন। কোথায় আপনি স্বাদ পাবেন? আপনারা হয়তো শুনেছেন আমাদের সৌদি আরবের এক শেখ এমন আলী আল হাওয়াশি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি জুমার সালাত আদায় করেন। কখনো কখনো সালাত শুরু করে দিলে 2.5 ঘন্টা চলে যায়। পেছনে যারা যাদের ব্যস্ততা আছে তারা আস্তে করে সালাতটা ছেড়ে দিয়ে তারা মানে মানে বাড়িতে গিয়ে জোহরের সালাত আদায় করেন। কারণ শেখ বলতেও পারেন না যে মানে সালাত যে শুরু করেছেন কতক্ষণ পর্যন্ত চলতেছে, বলতেও পারেন না। বুঝেন? ওই মজা যদি পান, ওই মজা যদি ওই টেস্ট যদি পান, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহর ইবাদতের মধ্যে আপনি আল্লাহর আনুগত্যের মধ্যে সত্যিকার অবস্থান করতে পেরেছেন। আর শুধুমাত্র মোরগের মতো ঠোকর মারলেন, মোরগের এই ঠোকরের মধ্যে মজা পাবেন কোত্থেকে? এই ঠোকরের মধ্যে তো মজা নেই, এটা ঠোকর দিয়ে চলে গেলেন। সেকেন্ড হচ্ছে সময় তো শেষ হয়ে গেছে। কোরআনের মধ্যে কোরআন তিলাওয়াত, আপনি আশ্চর্য হবেন। একটি উদাহরণ দিচ্ছি, আল বিদায়া ওয়ান নিহায়া মধ্যে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী মধ্যে। কার জীবনী মধ্যে বললাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী মধ্যে। আর প্রসঙ্গত আপনাদেরকে এটাও ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের আলেম ছিলেন না। তিনি কোন মাযহাবের আলেম ছিলেন কেউ বলতে পারবেন? তিনি শাফি মাযহাবের আলেম ছিলেন। শাফি মাযহাবের আলেম ছিলেন। আর এর ব্যাকগ্রাউন্ডে গেলে তিনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন। বুঝতে পেরেছেন? হাম্বলি মাযহাবের প্রভাব ছিল তার উপর অনেক বেশি, যেহেতু হাম্বলি আলেমদের কাছে তিনি সবচেয়ে বেশি মানে ইলম অর্জন করেছেন। এই গ্রাউন্ড করে এই জন্য বললাম যে যাতে করে বুঝতে পারেন যে আপনি যে তিনি হয়তো হানাফি মাযহাবের আলেম হলে হানাফিদের তাআসসুব করে হয়তো বাড়াবাড়ি করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনের মধ্যে তিনি উল্লেখ করেন যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেখানে এশার সালাত আদায় করতেন সেখানে কোরআনে কারীম সেখানে বসে তিনি 70,000 বার খতম করেছেন। কয়বার লিখেছেন? হ্যাঁ, কয়বার বলছি? আমারও বুঝলেন যখন পড়ছিলাম তখন আমার মানে মাথা অন্যরকম হয়ে যাবে, লেখে কি? আচ্ছা 70,000 থেকে শূন্য একটা বাদ দেন, তাহলে কত হবে? শূন্য একটা বাদ দিয়ে দিলাম, বললাম ভুল হয়েছে সম্ভবত, মানে সম্ভবত কি ভুল হয়েছে, অতিরিক্ত লিখে দিয়েছে। তাহলে যদি 70,000 থেকে শূন্য একটা বাদ যায় কত হবে? 7,000 বার। 7,000 বার। ইমাম রহমতুল্লাহের জীবন কত বছর ছিল জানেন কিনা কেউ? 70 বছর তিনি বেঁচে ছিলেন। কত বছর? উনি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরি সনে মারা গিয়েছেন। কত বছর? 70 বছর। 7,000-কে ভাগ দেন, তাহলে এক বছরে কত বার হয়? 100 বার হয়। এক বছর কত বার হয়? 100 বার হয়। শূন্য এটা বাদ দিলাম, আর এই শূন্য বাদ দিলাম, মনে করলাম যে অতিরিক্ত হয়েছে। তাহলে কত বার হয়? হ্যাঁ, 700 বার হয়। 700 বার হলে তাহলে এক বছর কত বার হয়? 10 বার হয়। তারপরেও আর কমাইতে পারবেন কিনা? আর শূন্য বাদ দিতে পারবেন কিনা? এবার দেখেন, হিসাব করে দেখেন। কোরআনে কারীমের মজা যদি উপলব্ধি করতে না পারতেন তাহলে কোরআনে কারীমকে এভাবে তেলাওয়াত করতে পারতেন না। আমার উদ্দেশ্য মানে এই বক্তব্যকে ভেরিফাই করা নয়। এটা হতে পারে যে সমাজের দিক থেকে ভুল হতে পারে, বক্তব্য ভুল হতে পারে, সে তাহকিকে আমি যাচ্ছি না। কিন্তু আমি শুধু এতটুকু বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে কোরআনে কারীমের মধ্যে আমাদের ইমামগণ কেমন মর্যাদা উপলব্ধি করতে পেরেছেন, কেমন স্বাদ পেয়েছেন, তার একটা উজ্জ্বল প্রমাণ দিলাম। এরকম একটা নয়, আমি যদি আজকে দাঁড়িয়ে এখানে শুরু করি, বুঝলেন, মাগরিব সালাত পর্যন্ত শুধুমাত্র এই ধরনের উদাহরণ দিতে পারবো। এইভাবে তারা মর্যাদা পেয়েছে, কোরআনের স্বাদ পেয়েছে, কোরআন থেকে তারা এইভাবে স্বাদ পেয়েছে। কিন্তু আপনি আমি মানে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহফ পড়ার কথা বলেছেন,
কোন ব্যক্তি যদি সূরাতুল জুমা ইয়াউমুল কাহাফের মধ্যে তেলাওয়াত করে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আলোক পত্রিকা দান করবেন, পুরা জুমা পর্যন্ত পুরা সময়টুকু তার জন্য আলো এসে যাবে। কই আমি আপনি তো সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারছি না, তো আপনি ইমাম হয়ে বসে ধাক্কা দিতে যাচ্ছেন কেন? চুপ থাকেন, না বুঝলে চুপ থাকেন, চুপ থাকেন, খবরদার। যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। শুধু সূরাতুল কাহাফ পর্যন্ত তেলাওয়াত করতে পারতেছেন না। অনেকের ধারণা হচ্ছে যে কি মজা পেতেন, সুবহানাল্লাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের সালাত যেখানে আদায় করতেন, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, সামনে বক্তব্য রয়েছে, বিস্তারিত বক্তব্য রয়েছে, কিন্তু সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, এজন্য শুধু কয়েকটি কথা বলে আমি সামনের দিকে যাব। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেখানে ফজরের সালাত আদায় করতেন সেখানে বসে থাকতেন সূর্য উদিত হওয়া পর্যন্ত। তারপরে সূর্য উদিত হওয়ার পর সালাতুল ইশরাক আদায় করতেন। তারপরে ইশরাক আদায় করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বের হতেন। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, তুল্লাবুল ইলম, ছাত্ররা যারা ছিল তারা বলতো যে শেখ তো আসলে বড় ভুল করতেছে। মানে এই সময় যদি আমাদেরকে জ্ঞান দিত আমরা কত বেশি উপকৃত হতাম। স্বাভাবিক কথাই, আমি আর আপনি বলতাম যে আরে মানে শেখ এই কাজ না করে যদি আমাদেরকে জ্ঞান দিত, আর আমি বলতাম যে আরে আসেন আসেন আমরা জ্ঞান দিই, বুঝলেন না? আমাদের কাজ হচ্ছে বুঝলেন না খালি জ্ঞান অন্যের জন্য বিতরণ করা, আর নিজেকে বুঝলেন না ভুলে যাওয়া। নিজের কোনো খবর নেই, জ্ঞান নিজের জন্য কি নেই কোনো দরকার, অন্যের জন্য জ্ঞান কি খুব দরকার। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খুব ভালো করে খেয়াল করুন, আমি একদিন শেখকে বললাম যে শেখ আপনি যদি মানে এই সময় যদি আমাদেরকে কিছু বিষয়ে শিক্ষা দিতেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইবনুল কাইয়্যিম, ইবনুল কাইয়্যিম তুমি বুঝো নাই, সকালবেলার এই আজকারগুলোর মধ্যে এমন বিষয় রয়ে গিয়েছে, আমার গোটা দিনের সকালবেলার নাস্তা হচ্ছে এই আজকারগুলো। তুমি ইবনুল কাইয়্যিম বুঝো নাই, তুমি বুঝো নাই। বন্ধুগণ, আমরা আজকারের মধ্যে তো নাস্তা খুঁজে পাই না। কোথায় খুঁজে পাবেন? আপনার রিসিভার নষ্ট, যে আপনার তো কোনো ধরনের ইয়ে নেই, আপ ডাউন নেই, সব ক্লোজ হয়ে আছে। সকালবেলার এই আজকারগুলোকে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন তিনি নিয়মিত করতেন এবং তার সকালবেলার নাস্তা হিসেবে এগুলোকে ব্যবহার করতেন। কোরআন থেকে কিভাবে পাওয়ার নিতে হয় এটার একটা উদাহরণ আমি আপনাদের কাছে পেশ করলাম। সময় শেষ হয়ে গিয়েছে, এজন্য এই হালাওয়াগুলো পেতে হলে, এই স্বাদ আস্বাদন করতে হলে করণীয়গুলো শুধু বলবো। অনেকগুলো কথা ছিল, সময়ের কারণে বলতে পারিনি। করণীয়গুলো শুধু বলবো। এখানে আমি সর্ব 10টি করণীয় উল্লেখ করেছি, যদি সময় আমাদেরকে সাপোর্ট করে বলবো। 1 নম্বর হচ্ছে, বন্ধুগণ, এই রিসিভারকে ওপেন করতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে নিজেকে প্রত্যাহার করে আনতে হবে। পারবেন কিনা একটু চেষ্টা করেন। মানে এটা গুনাহ দিয়ে জ্যাম করে রেখেছেন, এটা খুলবে না। এটা কি হবে না? খুলবে না। গুনাহে যেটা জাম হয়ে গেছে এটা খুলবে না। ফলে কোরআনের মধ্যে, সালাতের মধ্যে এবং ঈমানের মধ্যে, আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে যে স্বাদ বুঝার কথা, সেই স্বাদ আপনি কি করতে পারবেন না? আস্বাদন করতে পারবেন কিনা? মোটেও পারবেন না, মোটেও পারবেন না। সূরা কোরআনে কারীমে সূরা নাহলের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নর এবং নারী নেক আমল করলো, ভালো কাজ করলো, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে ঈমান এনেছে, ঈমানের সাথে নেক ভালো কাজ করলো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন যাপন করার সুযোগ দিব। এই পবিত্র জীবনটা কি? ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে দাহাত থেকে বর্ণনা করেন,
দাহাত থেকে তিনি বলেন এই পবিত্র জীবনটা হচ্ছে সেই আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, সালাতের মধ্যে সে অন্তরের প্রশস্ততা পাবে এবং আরাম পাবে, সেই প্রশান্তি পাবেন। আপনারা এনে বুঝে না 2 বস্তা চাউল, তারপরে 2 কেজি ডাউল, তারপরে 5 কেজি এটা কি বলা হয় তাকে, মানে চিনি, মানে রেশন হিসেবে আপনার ঘরে দিয়ে যাবেন না। এমন জিনিস দেওয়া হবে যে জিনিস থেকে আপনি নিজের জীবনটাকে মনে করবেন যে আমার জীবনটা হচ্ছে সুন্দর জীবন, উত্তম জীবন। এখানে সংকীর্ণতা দেখলেই বুঝবেন যে গন্ডগোল আছে। গন্ডগোল কি? সংকীর্ণতা যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে এর মধ্যে কি রয়েছে, গন্ডগোল রয়েছে। নাম্বার 1, এখানে আর বলবো না, এই পয়েন্টে আর কথা বলবো না। 2 নম্বর বিষয় হচ্ছে বন্ধুগণ, প্রত্যেকটি আমল, ইবাদত, কোরআন তেলাওয়াত হোক, জিকির হোক, দোয়া হোক, করার সাথে এটা বুঝে জেনে করতে হবে, তাহলে আপনি এর মজা পাবেন। মজা পাচ্ছেন না এই কারণেই তো কিছুই বুঝেননি। এক ব্যক্তি মানে আমার সাথে সালাত আদায় করলো, সময় নেই জন্য কথা বলতে পারি না। এক ব্যক্তি আমার সাথে সালাত আদায় করলো, তো দেখি যে সালাত আদায় করার পর আমার দিকে এভাবে তাকায়, আমাকে যেগুলো যে হুজুর, আমাদের দেশে তো কমন ডায়লগ হচ্ছে হুজুর, বুঝতে পেরেছেন? হয়তো ডায়লগ দেখছে এই জন্য মনে করছে হুজুর আর কি, এই সাইজে, মানে সাইজ হচ্ছে এমন যে হুজুর। তা আপনি যে সালাত আদায় করলেন, আপনার সালাত তো আমাদের সালাতের সাথে মিললি, মানে প্রশ্নটা আশ্চর্যবোধক হতে পারে, প্রশ্নবোধক হতে পারে, ঠিক আছে কিনা? তো আমরা হ্যাঁ ঠিকই তো বলেছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কার কাছে সালাত শিখেছেন বলেন তো? হাক্কা বাক্কা হয়ে গিয়েছে, হয়তো বম্ব হয়ে গেছে, কারণ সালাত তো শিখে নাই আসলে। আপনারা রাগ করবেন না আমার উপর। হতে পারে যেখানে উপস্থিত অনেকেই হয়েছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শিখেন নাই, কারো কাছে সালাতে প্র্যাকটিস করেন নাই। আপনি তো সালাত কার কাছে শিখেছেন বলেন? তখন তার বলতে পারে না। আমি বললাম যে আমি তো সালাত শিখেছি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে বর্ণনা করেছে হুবহু সেভাবে সালাত শিখেছি। আপনি মনে হয় সালাত শিখতে পারেন নাই এখনো। এবার চুপ করে গিয়েছে, এবার বুঝতে পেরেছে যে বাবা না, সালাত শিখতে হবে বাবা, ইবাদত জানতে হবে। না জানলে ইবাদতের মধ্যে মজা পাবেন কোত্থেকে? আপনি ইবাদতের মধ্যে আপনি মুহাদা করতেছেন, রিহার্সাল করতেছেন। হোয়াট ইজ দিস? রিহার্সালের জায়গা নয় এটা। আপনি একজনকে দেখছেন না, আসলে কিভাবে রুকু করে, এইভাবে রুকু করে, না এটা জানেন এটা কি জিনিসটা কি আসলে, এটার মর্ম বুঝেন। সালাতকে প্র্যাকটিস শিখতে হবে। সাহাবায়ে কেরামগণ সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বর্ণনা করেছেন না, সালাত দেখিয়ে বলেছেন যে হাকাযা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে। ও সুবহানাল্লাহ, আপনি কই? আপনি এখন কোথায় আছেন? এই জন্যই তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। আমরা শোনার উপর আছি, শোনার উপর থাকলে চলবে না বাবা। তাহলে আপনি ইবাদত করবেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনার জ্ঞান থাকবে না, জানা থাকবে না, উপলব্ধি থাকবে না। এই ইবাদতের মধ্যে আপনি প্রকৃত স্বাদ পাবেন না। সুবহানাল্লাহ। এরপরে পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। এরপরে পয়েন্টটা হচ্ছে কোন কারণে মুশতাবাহাত, যেখানে সন্দেহ রয়ে গিয়েছে, সময় শেষ হয়ে গেছে, যেখানে সন্দেহ রয়ে গিয়েছে সেখানে নিজের পা বাড়াবেন না, সেখানে কি হবেন না, ডুববেন না। তাহলে ইবাদতের স্বাদ আপনি করে উঠে যাবে। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার তালবিস ইবলিসের মধ্যে বিষয়টি বর্ণনা করেছেন। ইবনে জাওজি রাহমাতুল্লাহ নিজের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এই বক্তব্যটা দিয়ে শেষ করে দিব। তিনি বলেন, মান রুজিকা কালবান তাইয়িবান ওয়া লাযযাতা মুনাজাত, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মানে একটি খাঁটি পরিচ্ছন্ন অন্তর দিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাতের যে ব্যক্তিকে স্বাদ আস্বাদন করার সুযোগ দিল, ফালিউরাইহা লাহু, সে যেন তার এই অবস্থাটাকে ঠিক রাখে, ওয়ালইহতারিজ মিনাত তাগায়্যুর, পরিবর্তন থেকে সে যেন সতর্ক থাকে। খবরদার, খুব ভালো করে বুঝুন, সে যেন কোনো পরিবর্তন লেখলেই সতর্ক থাকে।
وإنما تدوم له